ফোকাস, লক্ষ্য নির্ধারণ করতে পারলে সময় ব্যর্থ হয় না। ডিসিপ্লিন নিজের নিয়মে থাকলেই 24 ঘন্টাই যথেষ্ট। 24 ঘন্টা আমাদের সকলের জন্যই সমান, তবুও কেউ সফল, কেউ ব্যর্থ। তুমি কি জানো এর কারণ? আমি তো ঠিক 24 ঘন্টাই পাই, কিন্তু কেন আমার জীবন এগোতে চায় না? 24 ঘন্টা প্রত্যেকের জন্য সমান, তবুও ভাগ্যকে কেউ হাতের মুঠোয় ধরে রাখে, কেউ হারিয়ে ফেলে। কি অবস্থা? ওখানে বসে বসে কি ভাবতেছো তো? না, কিছু ভাবতেছি না। কিছু না, ভাবতেছো কি তাই বলো। ভাবতেছি এটা যে আমি প্রচুর পরিশ্রম করি, তারপরও সফল হচ্ছি না কেন? সফলতার কি কোনো সংজ্ঞা আছে, না সফলতার অন্য কোনো নিয়ম আছে? তুমি সময়কে সমানভাবে পাচ্ছ, তুমি কি জানো সময়ের সঠিক ব্যবহার কি? আমি তো দিনভর ব্যস্ত থাকি, তারপরও সফল না। ব্যস্ত থাকা মানেই সফলতা নয়, সঠিকভাবে কাজ করাটাই সফলতার চাবিকাঠি। যে মানুষ সময়কে গুরুত্ব দেয় সে নিজের প্রতি দায়বদ্ধ থাকে। যে মানুষ সময় নষ্ট করে সে নিজের ভাগ্যকেই হারিয়ে ফেলে। সময় সমান, কিন্তু সিদ্ধান্ত, মনোযোগ, ধৈর্য এগুলোতেই পার্থক্য তৈরি করে। ফোকাস, লক্ষ্য নির্ধারণ করতে পারলে সময় ব্যর্থ হয় না। ডিসিপ্লিন নিজের নিয়মে থাকলেই 24 ঘন্টাই যথেষ্ট। একটি প্যাটার্নে ধৈর্য ধরে প্রতিদিন কাজ করলে সফলতা একদিন আসবেই। আমি যদি আজ থেকে এই 3টি মানি, তাহলে তাহলে ব্যর্থতা আর তোমার নয় রাহুল, তোমার সময় এখনই শুরু। আজ থেকে আমি ব্যস্ত থাকবো না। ফোকাস, ডিসিপ্লিন, ধৈর্য নিয়ে আমি কাজ করব। 24 ঘন্টা সবার জন্য সমান, কিন্তু সফলতার জন্য প্রয়োজন সাহস, পরিকল্পনা এবং অধ্যবসায়। সেই 3টি হলে ব্যর্থতা আর তোমাকে ছুঁতে পারবে না। 24 ঘন্টা সবাই পায়, কিন্তু সফলতা শুধু তাদের হয় যারা সময়কে সম্মান দেয়।